সব লোক থেকে আবারও আসলাম। যত ভিউজ আছেন এবং বিদেশে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি রাতের গাড়ি চালানো দেখাবো, এই জন্য আমি আপনাদের বলেছি আমি অলরেডি ধানমন্ডি এবং লালমাটিয়া পার হয়ে গিয়েছিলাম। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আবারও আসলাম আপনাদের মাঝে ফিরে এবং আমি এখন এভিনিউ থেকে আপনাদের নিয়ে যাবো। আপনারা দেখেন আমার ব্যথা পেতে পারে হার্ট ব্রেকের কারণে। হার্ট ব্রেকটা এখন আমার ছেড়ে দিয়েছে অলরেডি। দেখেন সিগন্যাল আমি কিভাবে পাঁচ করতেছি, আপনি শুধু তাই দেখেন। আমার বায়ে বাস, ডাইনে গাড়ি, সোজা গাড়ি, আমি বায়ে যাব, আমার গাড়ি পিছনের সব গাড়ি ফলো করবে। আপনি রাতে যখন গাড়ি চালাবেন তখন আপনি একবারে সোজা শুধু আপনি গাড়ি চালিয়ে যাবেন। আপনি ডাইনে বায়ে সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আপনি দুইটা লুকিং গ্লাস আপনার কখনোই আপনার তাকানোর দরকার হবে না। যারা নতুন ড্রাইভ করেন আমি তাদের জন্য বলতেছি, আপনাদের অ্যাক্সিডেন্টের ভয় কম থাকবে। মেয়েরা যদি গাড়ি চালাতে পারে মেয়েদের আমি এগিয়ে আসতে বলি। এটা দিয়েও অনেকে ঠিক হয়। 18-20,000 টাকা মানুষ যেহেতু পায়, একটা অল্প আয়ের মানুষের জন্য জীবনের অনেক কিছু। আপনারা এখন বাংলাদেশের মানুষ সব মেয়েরা সব কিছু পারে, শুধু সাহসের ব্যাপার। এবং একটা এরকম একটা গাড়ি চালানো আপনারা যদি ইচ্ছা করেন অনেক ভালো লাগবে, ভালো লাগবে। কি সুন্দর এটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে ভালো লাগে ছোট ছোট মেয়েরা কত সুন্দর, তাদের দেখেন তারাও এটা নিয়ে কাজ করে। আমি সব শ্রেণীর মানুষকে অনেক সম্মান করি। আমার সাথে থাকবেন আপনারা, ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের অনেক লোকেশনে নিয়ে
ব্রেকে দিয়ে দিবেন, তাহলে আপনি নিশ্চিন্তে দেখেন আমি বসে আছি, আপনার সাথে রাতেও আমি এরকম বসে বসে কথা বলতে পারবো। আর আমি অনেক এনজয় করি, মানুষ জ্যামে অনেক সময় কষ্ট লাগে, কিন্তু আমি যেহেতু গান ছেড়ে আমি গাড়িটা ড্রাইভ করি, আমার কাছে অনেক ভালো লাগে। গান থাকবে, আপনার এসি থাকবে, আপনি একটা ঘরের মতনই দেখেন পুরো আমার গাড়িটা। আপনি একটু দেখান গাড়িটা, দেখেন অন্যরকম, আপনার ভালো লাগবে, আপনার কোনো ডিস্টার্ব নাই, মানে আপনার কোনো কিছু খারাপ লাগে না। এই কারণে মনে করেন যে অন্যরকম শান্তি লাগে এই জায়গায় গাড়ি চালাতে। আমি ঢাকা শহরে দেখেন সব ছেলে, আপনি দেখেন সব ছেলে, আপনি ডাইনে ছেলে, বাঁয়ে ছেলে, সামনে ছেলে, কিন্তু আমি একমাত্র মেয়ে যে ড্রাইভ করতেছি। এটার ভিতরে আপনি এনজয় করে গাড়ি চালাইলে আপনার কিছু না, কিন্তু আমি শুধু আপনার কথা শুনতে পারবেন না দেখে আমি কিন্তু গান ছাড়িনি, কিন্তু আমি গান দিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে আমি গাড়িটা ড্রাইভ করি। এটা আমার ভালো লাগে, কারণ আমি এটা এনজয় করি। দেখেন সামনের গাড়িগুলো দেখেন, আমি বাইক ভাবে পাস করে, শুধু আপনারা ফলো করেন। আমি বাইক আমাকে অলরেডি ওরা সাইড দিয়ে দেবে, তাহলে আপনি সাইড পাবেন না, আপনার সাইড আপনি নিতে হবে। কারণ আমাদের ঢাকা শহর মানুষ কেউ কাউকে সাইড দিতে চায় না, এই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়। মেয়েরা যখন গাড়ি চালাবেন তখন দেখবেন অ্যাক্সিডেন্টের হারও কমে যাবে। এবং আমি ভাইয়াদের উদ্দেশ্যেও বলবো, যারা অল্প আয়ের মানুষ, তারা যদি এটা চালিয়ে আপনারা রিজিক নিতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো। এবং আমরা অনেক সময় ড্রাইভারদের অনেক সময় দেখা যায় ছুটি দিতে চাই না, তাদেরও পরিবার আছে, তারাও অনেক সময় ঘুরতে যেতে চায়, ঈদ অকেশনে ছুটি পায় না। তখন আপনারা যদি ড্রাইভটা শিখে নিতে পারেন, তখন আপনারাই নিজেরাই চালিয়ে নিতে পারবেন।
কিভাবে গাড়িগুলো পাস করতেছে শুধু যাচ্ছে। আমি মাঝখানে কিন্তু আমার বায়ে গাড়ি ডানে গাড়ি, তারপর আমি শুধু সোজা গাড়িটা দিকে আমি ফোকাস দিব। আমি ডাইনেও তাকাবো না, বায়েও তাকাবো না, কারণ আমি ওকে ফোকাস করবো, আমি ওর সিরিয়াল মেনটেনটা করবো। আপনার ডাইনে বায়ে সোজা যেখানেই থাকেন আপনার সিরিয়াল মেনটেন করলে আপনার অ্যাক্সিডেন্ট করার ও আপনার গাড়ি লাগার সম্ভাবনা খুবই কম থাকে। এটাও একটা টেকনিক, আপনারা জেনে রাখেন। আপনারা হুট করে ডানে আছেন, হুট করে বায়ে চলে যাওয়ার চেষ্টা করবেন না, তাড়াহুড়ার জন্য তখনই আপনার অ্যাক্সিডেন্টটা করার সম্ভাবনা থাকবে। দেখেন সব ছেলে, আমি দেখেন আমি গাড়ি চালাচ্ছি দেখা, আমার কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না। আমি আপনাদের কাছে বৃষ্টিতেও গাড়ি চালিয়ে দেখাবো যে কিভাবে বৃষ্টিতে গাড়ি চালাতে হয়, সেটা আর এক ফোকাস আপনাদের দিতে হবে। দেখেন আমি এক হাতে গাড়ি চালিয়ে যাচ্ছি। আমি তো অনেক এনজয়
ও ভিউয়ার্সরা আমার সাথে থাকেন এবং আমার ভিডিও দেখেন, এর জন্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। আপনারা আমার সাথে থাকেন, এটা আমি সবসময় চাই আপনাদের জন্য বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি, ভালো ভালো লোকেশনে নিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু জিনিস দিতে পারি। এটাই আমার আসলে আমি ইউটিউব খুলেছি এটা আমি আপনাদের আমি জানি কিছু দিয়ে যেতে পারি। দেখেন এখানে কিছু জিনিস পাওয়া যায়। কোনটা? এই যে কত দুইটা কত করে রাখো? আর ওইটা 50 টাকা দিয়ে দাও তো। হ্যাঁ দিও, এটা দরকার 30 টাকা দিয়ে দাও তো। ব্যাগ কোথায়? আমার ব্যাগের থেকে দিয়ে দাও। পানি লাগবো না, রেখে আসছি। 30 টাকা দিয়ে দেন তো। দেন 30 টাকা দেন। আপনাদের কিছু খেতে, হ্যাঁ কি ভাই? টাকাটা দাও তো, টাকাটা দাও, টাকাটা। কত দিছি? সরি কত দিলাম? আর 50 দিলাম না? সরি আমার যত ভিউয়ার্সরা হচ্ছে সরি। দেখেন কি সুন্দর ফুল বিক্রি করতেছে ঠান্ডার ভিতরে। এদেরও দেখেন, এরাও কত ছোট ছোট মানুষ প্রতিভা করে, এই ফুল দিয়ে তাদের জীবন যাপন করে। দেখেন কত ছোট একটা মেয়ে, দেখেন আপনারা দেখেন ও ফুল বিক্রি করে, এটা দিয়ে ওর রিজিক। দেখেন কি সুন্দর গোলাপ, এটা দিয়ে ওর রিজিক। এবং এই সমস্ত বাচ্চাদের ভালোবাসবেন এবং এদের আপনারা যদি নাও নেন এদের কিছু টাকা দিয়ে হেল্প করে দিবেন। এটা কিন্তু একটা আপনারা করবেন, এদের কখনো অসম্মান করবেন না। এরা কিন্তু আমাদের সন্তানদের মতনই ছোট বাচ্চা, তো এদের প্রতিভাই হচ্ছে এইটা নিয়ে, কখনো এদের অবহেলা করবেন না। তাহলে আল্লাহর কাছে আপনারাও সম্মান একদিন পাবেন। দেখেন কি সুন্দর ওরা গোলাপ নিয়ে, এটাই ওদের প্রতিভা। আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে। আমি নিউট্রাল গাড়িটা রেখে তুমি কি এটা নিয়েই কাজ করো, সারাক্ষণ থাকো? তোমাকে কিন্তু সমস্ত ইউটিউবের মানুষ দেখতেছে। এই নাও, তোমাকে 10 টাকা দিয়ে দিলাম। এই সমস্ত বাচ্চাদের আপনারা কখনো অসম্মান করবেন না এবং এদের ভালোবাসবেন। আমাদের বাচ্চারাও তো আজকে এরকম হতে পারতো, এটা চিন্তা করবেন। এবং এই সমস্ত ছোট ছোট বাচ্চারাও দেখেন কত প্রতিভা, ওরা ফুল বিক্রি করে জীবন যাপন করে। এবং এই ফুলও যে একজন তৈরি করে, আল্লাহরই সব সৃষ্টি। কিন্তু এই ফুলটা আসতে একটা মানুষের কত যে শ্রম দিতে হয়। যারা ফুল বাগানে চাষ করে তাদের যে কত কষ্ট, রোদ নাই বৃষ্টি নাই, এটা চিন্তাই করতে পারবেন না। কিন্তু আমরা ফুলটা রেডিমেড কিনে আমরা হয়তো বা এই ফুল দিয়ে বিয়ে বাড়িতে ডেকোরেশন করা হয়, হলুদে ডেকোরেশন করা হয়, সব কিছুই করা হয়। কিন্তু এদের আমি ইউটিউব না খুলে বুঝতে পারতাম না যে এরা কত কষ্ট করে। দেখেন আমি এখন চলে যাচ্ছি, সোজা বের হয়ে যাব। সোজা যাচ্ছি, সোজা গিয়ে আমি বায়ে যাব।
দিচ্ছি, দেখেন সব গাড়ি ইন্ডিকেটর দেওয়া। আপনি দেখেন ওদের গাড়িগুলো আপনারা ফলো করবেন, আর কোনো কিছু ফলো করার আপনাদের দরকার নাই। এত ফলো করতে গেলে রাতে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। আপনারা একটা গাড়ির পিছে থাকবেন, এটাও একটা টেকনিক। এবং একটা গাড়িকে আপনারা ফলো করবেন, আপনার গাড়িকে ওরা ফলো করবে, পিছনের গাড়ি ফলো করবে। এবং যত ঢাকা শহরে পারবেন কন্ট্রোলে রেখে গাড়িটা চালাবেন। উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন না, কারণ শুধু আপনার জীবন না, এখানে অনেক মানুষের জীবন জড়িত থাকে। যখন আপনি রাস্তায় নামবেন, শুধু এটা আপনার জন্য না, আপনার কারণে একটা মানুষের জীবন, একটা মানুষের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। এটা মাথায় রেখে গাড়িটা চালাবেন। আপনি দেখেন রাস্তায় সব ছেলে। আমি কিভাবে বাইরে চলে যাব এটা শুধু আপনারা দেখেন। আপনি তখনই ভালো ড্রাইভ জানবেন যখন আপনি আপনার গাড়িকে সেভ করে, আপনি নিজেকে সেভ করে আপনি যখন গাড়িটা চালাতে পারবেন। এবং আপনাদের সাথে গল্প আমি করতেছি, গাড়িও চালাচ্ছি। দেখেন আপনি সামনেই, দেখেন আপনার সামনে আমি জাস্ট একটু আপনাদের গল্প করতেছি। দেখেন গাড়িটা আমাকে সাইড ভিতরে সে চলে গেল। মানে এরা সাইড আপনাকে দিতেই চাবে না। এই জন্য আপনারা এক কাজ করবেন, আপনারা সবসময় মাথায় রাখবেন, হর্ন দিয়ে আপনারা গাড়িটা চালাতে থাকবেন। তখন কোনো মানুষ আপনাকে সাইড দিতে বাধ্য হয়ে যাবে। রিক্সা এগুলো তো রেস্ট্রিকশন এলাকা না, এখানে আপনার সব ধরনের মানুষ চালাচ্ছে। দেখেন আপনি সব রিক্সা, ভ্যান, হুন্ডা, সাইকেল সব চলতেছে। এর ভিতরে আমি লুকিং গ্লাস দেখে আমি বাইক কেটে যাব। দেখেন আমি কিভাবে বাইক কাটি, আপনারা তাই দেখেন, ফলো করেন। আমাকে ওরা ফলো করবে। আমি বলেছি আপনাদের রাতে গাড়ি নিয়ে আসবো। আমি এত গাড়ির ভিতরেও কিন্তু আমি সব কিছুর ভিতরে দেখেন আমি বাইক কেটে যাচ্ছি। আমি কিন্তু অনেক সাউন্ড দিয়ে গান শুনে গাড়ি চালাই। আমার কাছে কিন্তু এটা কোনো আমার কিছুই মনে হয় না, আমার ভালোই লাগে। এই দেখেন আমি বাইক অলরেডি কেটে যাচ্ছি। দেখেন কিভাবে গাড়িগুলো যাচ্ছে, আপনি শুধু দেখেন। দেওয়া আমাদের এইখানে কিন্তু আগে বাণিজ্য মেলা হতো, এবার এখানে আমাদের বাণিজ্য মেলা হয়নি। আপনি দেখেন গাড়িগুলো কিভাবে আপনাকে লাইট ডিভাইড দিচ্ছে, আপনার চোখে লাগবে। এই জন্য আপনার গাড়ি পুরো ফোকাস রেখে আপনার গাড়িটা কিন্তু চালাতে। আমি তো অনেক স্পিডে গাড়ি দিয়েছি অলরেডি। আমার গাড়ি কিন্তু অলরেডি অনেক গতিতে যাচ্ছে, অনেক স্পিডে আমি গাড়ি চালাচ্ছি। এবং আমি হর্ন দিয়ে আপনারা চলে যাবেন, বাইক ইন্ডিকেটর দিয়ে আমি চলে যাব। আমি অন্যদিকে ফলো করবো না, আমার গাড়ি ওরা ফলো করবে। আমি সোজা আমি ফলো করব। এটা আর একটা টেকনিক আপনাদের আমি শিখাই দিচ্ছি। আপনারা যখন অতিরিক্ত ফলো করতে যাবে তখন কিন্তু আপনাদের গাড়ি লেগে যাবে, এটাও আমি আপনাদের বলছি। সাবধান অবশ্যই আপনার দরকার, কিন্তু আপনি অতিরিক্ত কোনো কিছু সাবধান হতে গেলেও আপনি দেখবেন অ্যাক্সিডেন্ট, আপনার গাড়ি লেগে যাবে। আপনার মিডিয়াম পর্যায়ে থাকতে হবে সবকিছুই। আপনার
মাঝামাঝিতে থাকতে হবে। আমার যত ভিউয়ার্সরা আছে দেখেন আমি কিভাবে চলে যাচ্ছি বায়ে, দেখেন বায়ে থেকে চলে যাব। আমি কিন্তু অনেক স্পিডে গাড়ি দেওয়া আমার, আমি কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করতে পারে, আমি হর্ন দিয়ে গাড়িটা চালালে আমি সেফটি থাকবো। কারণ হর্ন যখন মানুষ শুনবে তখন, আর প্রতিটা গলিতে আপনারা হর্ন দিবেন। মসজিদ, স্কুল অনেক কিছুতে যাওয়া যায় না, আর উঁচা নিচা রাস্তা থাকলে আপনারা এটা স্লো করে দেবেন গাড়িটা। দেখেন এগুলো রেস্ট্রিকশন এলাকা, এগুলোতে আপনি জোরে যদি গাড়ি চালান, এখানে সব গাড়ি আপনার গতি খুব জোরে থাকবে, আপনারও গাড়ি তাদের সাথে মেনটেন করেই চালাতে হবে। এবং আমি বাই চলে যাব, দেখেন কিভাবে আমি বাই চলে যাচ্ছি, আপনি শুধু দেখেন। ইন্ডিকেটর দিয়ে আমি বাই অলরেডি চলে যাচ্ছি। আমার অনেক ভালো লাগতেছে ভিউয়ার্স, আপনাদের নিয়ে আমি ঘুরিয়ে আনলাম। আমি কিন্তু সরোয়ার্দী হাসপাতাল, আপনার ধানমন্ডি, আপনার শাহ এভিনিউ সব কিছু কিন্তু ঘুরে আমি কিন্তু চলে যাচ্ছি। আমি হর্ন দিয়ে দিয়ে যাব, কারণ আমি আমার ডাইনে গাড়ি বায়ে গাড়ি, আমি কিন্তু হর্ন দিয়ে দিয়ে আমি সোজা চলে যাব, কারণ অনেক গাড়ি আপনার ডানে যাবে। আমি এত ফলো করব না। আপনি যখনই পাস দিবেন না তাহলে আপনি আরো সেফটিতে চলে যাবেন। আপনি এক সিরিয়ালে গাড়িটা আপনি ডানে নিয়ে চালাতে থাকবেন, পরে আস্তে আস্তে আপনি যদি বায়ে যান, বায়ে ইন্ডিকেটর দিয়ে 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 ব্রেকে পা দিয়ে আপনি এক্সেলারেটরে পা আপনার যতটুকু দেওয়া আপনার হালকা দিয়ে আপনি ব্রেকে পা রেখে দিবেন, আপনি কন্ট্রোলে থাকবে, কন্ট্রোলে থাকবে। এবং আপনি দেখেন সোজা আমি সোজা আমি গাড়িটা চালাচ্ছি। দেখেন আমি সোজা চলে যাব, এরা সব যাবে ডানে, মোহাম্মদপুরের দিকে চলে যাবে, আমি সোজা চলে যাব, ধানমন্ডি দিয়ে আমি চলে যাব। দেখেন কিভাবে আমি পাস করতেছি, শুধু আপনারা দেখেন। আমি শুধু ভিউয়ার্সরা আপনাদের জন্য আমি গান ছাড়া গাড়ি চালাই, কারণ না হলে এই যে হর্ন টন, তারপর আপনাদের বিভিন্ন এই যে রাস্তার যে শব্দগুলো, এগুলো আমি নিতে পারি না, অনেক সময় ভালো লাগে না। দেখেন আমি কত দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছি, আমার এক্সেলেটরেও পা আছে, আমার ব্রেকেও পা আছে। আমি এখন ঢুকে যাব ধানমন্ডিতে। দেখেন আমি হর্ন দিয়ে আমি চলে যাব। এখন আমি মানুষকে, যেহেতু আমি গাড়ির গতি আমার, যখন দেখবেন আপনার গাড়ির গতি একটু বেশি থাকবে তখন আপনি সাথে সাথেই ব্রেকে পা দেওয়ার চেষ্টা করবেন না, তখন আপনার পিছের মানুষগুলো ভয় পেয়ে যাবে। অনেক মানুষ সামনে দেখেন পার হতে চাচ্ছে, আপনি সাইড দিবেন, কারণ আমি এখন গাড়ির গতি একটু কমিয়ে এনেছি, এই জন্য আমি সাইড দিয়েছি, গাড়িটা স্লো করে দিয়েছি। এবং দেখেন এখন আমি কিন্তু হর্ন দিয়ে দ্রুত ঢুকে যাব, আমি ভিতরে যাব। দেখেন আমি হর্ন দিয়ে আমি অলরেডি কিন্তু আমার এক্সেলারেটরে অনেক জোরে পা দেওয়া, আমি ডানে চলে যাব। দেখেন আমি ধানমন্ডিতে, দেখেন আপনি কিভাবে আমি ডানে চলে যাচ্ছি, আপনারা শুধু দেখেন। হর্ন দিয়ে আমি চলে যাব। আপনারা দেখেন আমি কিভাবে চলে যাচ্ছি।
কারণ আপনাকে কেউ সাইড কখনোই দিবে না, আপনার সাইড আপনাকে নিতে হবে। এবং কিভাবে আমি গাড়িটা কত দ্রুত চালাচ্ছি আপনি দেখেন। আপনার যদি কন্ট্রোল থাকে, রাত আর দিন নাই, কিন্তু রাতে আপনার ফলো অনেক বেশি দিতে হবে, কারণ ওরা অনেক সময় ডিভার্ট আলো লাইটটা যখন চোখে লাগায়, লাইট যখন ওরা অনেক সময় অনেক লাইট ডাইনে বায়ে দিতে থাকে, তখন দেখা যায় ওইটা চোখে লাগে, তখন আপনারা অনেক সময় দেখতে পারবেন না। এই জন্য আপনাদের গাড়ি কন্ট্রোল রেখে আপনারা স্পিড বাড়ান, স্পিড কমান, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই গাড়িটা সম্পূর্ণ আপনার উপরে চলতেছে। দেখেন পুরো ধানমন্ডি, জেনেটিক প্লাজা সব ধানমন্ডি, দেখেন ফুল ধানমন্ডি। ডিভাইড ওরা যখন ডিভাইড গুলা দেয় তখন চোখে লাগে। আমি হর্ন দিয়ে, ওরা সব বাইরে যাবে, আমি হর্ন দিয়ে সোজা চলে যাব। দেখেন সোজা চলে যাব। আমি এখন ডানের ইন্ডিকেটর দিলাম, আমি ডানে চলে যাব। এক সাইডে গিয়ে আমি আপনাদের শেষ করে দিব। দেখেন দেখেন আপনারা দেখেন, সব দেখেন ধানমন্ডি দেখেন কি সুন্দর সাজিয়েছে। এটা একটা বিশাল ফ্যাক্টর, দেখেন কত সুন্দর সাজিয়েছে। এই যে ডানে দেখেন কি সুন্দর। এরকম আলো তো আপনি সব জায়গায় পাবেন না, এটা ধানমন্ডি দেখে আপনি পাচ্ছেন। অনেক অনেক জায়গায় আপনি কোনো আলোই থাকবে না, তারপর আপনি আপনার মতন করে আপনার লাইট দিয়ে, আপনার ফোকাস দিয়ে গাড়িটা চালাতে হবে। আমি কিন্তু আপনাদের সাথে অনেক এনজয় করতেছি। আমি এক সাইডে এই মিনা বাজারটা যখন আমি সোজা যে আমি একটা সাইড করব, আমি আগে গাড়িটা ইউটার্ন নিয়ে নেই, তখন আমি ডানে ইন্ডিকেটর অলরেডি দিয়েছি। কারণ আপনি যখন গাড়ি থামাবেন তখন আপনার দেখতে হবে যে আপনি কোন জায়গায় গাড়িটা থামাতে পারবেন, এটা আপনার মাথায় রাখতে হবে, নাহলে আপনার পিছনের গাড়ি বাড়ি দিয়ে দেবে। এখন সব গাড়িগুলো দ্রুত যাচ্ছে। এখন আমি ডান ইন্ডিকেটর অলরেডি দিয়ে দিয়েছি। আমি কিভাবে কাটতেছি গাড়িটা আপনি দেখেন। আমি এভাবে করে আপনারা গাড়িটা কাটবেন। আপনাদের ব্রেকে পা থাকবেই। যদি দেখেন যে কখনো আপনাদের একটু বেশি হয়ে যায়, তাহলে আপনারা ব্যাকে নেবেন, একটু জাস্ট ব্যাকে নেবেন, জাস্ট ব্যাকে নিয়ে জাস্ট আবার টাইনে ঘুরাবেন। এটা ভয়ের কিছু নাই, ভয় পাইলে আপনাদের ভয়। দেখেন এখন দেখেন এটা আমাকে দেখেন, মিনা বাজার সব কিছু বন্ধ করে দিয়েছে অলরেডি। দেখেন লাইটগুলো দেখেন কি সুন্দর। আমি হর্ন দিয়ে চলে যাব। আমি একটা সাইড করব এখন। আমি ইন্ডিকেটর দিয়ে আমি বাই সাইড করব। দেখেন কত সুন্দর সুন্দর আমাদের ধানমন্ডিতে রেস্টুরেন্ট করেছে। আমি আপনাদের সব লোকেশনেই নিয়ে যাব। এখানে আমি এখন মেফেল লিপের সামনে আছি, অক্সফোর্ডের কলেজের সামনে। আমি শেষ করে দিব। তো ভিউয়ার্স ভালো থাকবেন সব। আমি জানি না আমার যদি কোনো ভুল হয়, আপনাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি সানজিদা, আমি সব শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে আমি আমার প্রেজেন্টেশনটা দেই। আমি জানি সবাই আমাকে আপনারা ভালোবাসেন বলেই আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি। আবারও বললাম, আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনাদের জানি আমি অনেক ভালো ভালো লোকেশনে নিয়ে যেতে পারি, আপনাদের দেখাতে পারি। দেখেন আপনারা, এবং সকলের জন্য আমার দোয়া রইল এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবং সকল দর্শক এবং বিদেশে ভাইরা, প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আসছেন, যে যেখান থেকে দেখতেছেন, সকলের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলেন না। বাই বাই।